সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ কেমন কাটলো আপনাদের? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালোই কেটেছে। ঈদ পরবর্তী সময়ে এসে আবার কাজে জয়েন করেছি, নিয়মিত রোগী দেখছি চেম্বারে। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল সার্জারি এই বিষয়ে। সাথে আছি আমি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। যে বিষয়টির কথা বললাম সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল সার্জারি, অর্থাৎ আমাদের কোলন এবং রেকটাম, তার মানে বৃহদন্ত্র এবং মলাশয়ে বা মলদ্বারের যে ক্যান্সারগুলো হয় সেগুলোকে অপারেশন দুটা পদ্ধতিতে করা যায়। একটা হলো কেটে অপারেশন করা, আর আরেকটা হলো পেট ছিদ্র করে মেশিনের সাহায্যে অপারেশন করা। তবে এই মেশিনের সাহায্যে যেটা অপারেশন করে এখন পর্যন্ত বাংলাদেশে, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি, অর্থাৎ পেট বড় করে না কেটে সামান্য কেটে এবং ছিদ্র করে এই অপারেশনগুলো করা হয়। তাহলে আমাদের কাছে ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করেন রোগীরা যে স্যার, কোনটা ভালো হবে? তো এই প্রশ্নের আসলে জবাব দিতে গেলে বিস্তারিত বলতে হয়। তো আমি আজকে সেটা বিষয়ে বিস্তারিত বলবো না, শুধু কয়েকটা কথা দিয়ে বুঝাবো যে আসলে কোনটা ভালো। প্রথম কথা হচ্ছে, আমরা যখন ক্যান্সার সার্জারি করি তখন আমাদের মেইন উদ্দেশ্য থাকে যে ক্যান্সার ফ্রি করা এবং ক্যান্সার ফ্রি সার্ভাইভাল বা ক্যান্সার মুক্ত বেঁচে থাকার যে সীমানা সেটা কতটুকু বাড়ানো যায়, অর্থাৎ ক্যান্সার ফ্রি সার্ভাইভাল অথবা ওভারঅল সার্ভাইভাল। তো এই ল্যাপারোস্কোপিক সার্জারি এবং হচ্ছে ওপেন সার্জারির মধ্যে মূলত এই অঙ্কোলজিক্যাল বা ক্যান্সার সংক্রান্ত যে আউটকাম তার মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ ওপেন সার্জারি এবং ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল সার্জারি ফর কোলোরেক্টাল ক্যান্সার এর মাঝখানে অঙ্কোলজিক্যাল আউটকাম এ কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে ল্যাপারোস্কোপি করলে আপনার পেটে বড় ধরনের কাটা দাগ পড়বে না, অনেক ব্যথা হবে না, ওন রিলেটেড যেসব কমপ্লিকেশন সেগুলো হবে না, আপনাকে অনেক দিন বিছানায় বা হসপিটালে শুয়ে থাকতে হবে না, আপনি দ্রুত কাজে জয়েন করতে পারবেন, এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো কসমেটিক্স, অর্থাৎ কসমেটিক্যালি ল্যাপারোস্কোপিক সার্জারি ভেরি গুড। সুতরাং বেসিক্যালি দুইটা পদ্ধতি কখন কোনটা হবে সেটা কিছু ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। অর্থাৎ সব কেসের ক্ষেত্রে কিন্তু সব অপারেশনই কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি করা যায় না। আবার এমন হয় যে হ্যাঁ, ল্যাপারোস্কোপিক্যালি করা যাবে এটা বলে শুরু করা হয়, শুরু করে ভিতরে ঢুকে দেখা যায় যে না, এটা ফার্দার আর প্রসিড করা যাচ্ছে না। এটা যদি করা হয় তাহলে রোগীর ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু ওটাকে কনভার্ট করে ওপেন করতে হয়। তবে বেসিক্যালি অঙ্কোলজিক্যাল আউটকাম থেকে, অঙ্কোলজিক্যাল সাইড থেকে বা ক্যান্সারগত দিক থেকে এই দুই ধরনের অপারেশনের আউটকামে কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্যটা হচ্ছে কোথায়, যেটা আমরা বললাম যে আপনার হসপিটাল স্টে কমে যাবে, ওন্ড ইনফেকশন কম হবে, আপনার ব্যথা কম হবে, কসমেসিস ভালো হবে এবং আপনি দ্রুত আপনার কাজে যোগদান করতে পারবেন। সুতরাং এই সুবিধাগুলো তো আসলে আমাদের দরকার। সুতরাং এই আধুনিক যুগে এই কোলোরেক্টাল ক্যান্সার অপারেশনের জন্য ল্যাপারোস্কোপিক প্রসিজিউর একটা অপরিহার্য। সারা দুনিয়াতে এখন ল্যাপারোস্কোপিক্যালি অথবা আরও হায়ার কিছু যন্ত্র আছে, সেটাকে আমরা সাধারণত বলে থাকি যে রোবোটিক সার্জারি। তো রোবোটিক সার্জারি আসলে আমাদের দেশে এখন পর্যন্ত আসেনি, কারণ একটা রোবোটিক মেশিনের দাম অনেক, এবং ওইটাতে অপারেশন করতে গেলে যে পরিমাণ খরচ হবে অনেকেই সেটা বিয়ার করতে পারবে না। তো সে কারণে আমাদের আর্থসামাজিক কথা চিন্তা করে ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল সার্জারি অর্থাৎ ল্যাপারোস্কোপিক ক্যান্সার সার্জারি এটা কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে আমাদের দেশে এখন অ্যাভেলেবল। সুতরাং কোলোরেক্টাল, যে কোনো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আপনারা বিদেশমুখী না হয়ে, আমি আবার বলছি এবং নিজ দায়িত্বেই বলছি,
যে কোনো কোলোরেক্টাল ক্যান্সার সার্জারির ক্ষেত্রে আপনারা আমাদের দেশের যারা সার্জন আছে, বিশেষ করে কোলোরেক্টাল সার্জন আছেন, আপনারা অবশ্যই নির্ভর করতে পারেন এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এখন বিদেশমুখী হওয়ার সময় খুব বেশি নাই, শেষ হয়ে গেছে। আপনারা আসতে পারেন বোথ ওপেন সার্জারি অথবা ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য। তো ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ওপেন কোলোরেক্টাল সার্জারির বেসিক ডিফারেন্স এবং এই দুটো পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম। যদি এই বিষয়ে আপনাদের আর ফার্দার কোনো কোয়ারি থাকে, আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, অথবা যদি সুযোগ থাকে আমার সাথে দেখা করেও জেনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।